লোহার খনি আছে, কি আছে? গ্যাসের যেমন খনি আছে, স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, লোহারও কি আছে? খনি। আচ্ছা, সেই খনি থেকে লোহা উত্তোলন করা হয়, মাটি সহ উত্তোলন করে সেখানে বিশাল ফ্যাক্টরিতে দিয়ে জ্বালায়, লোহার সাইজ তৈরি করে, লোহার রড বানায়, ফাত বানায়, বড় বড় স্টিল বানায় লোহা দিয়ে। আর লোহা সৃষ্টি করে দিয়েছেন কে? সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষ শুধুমাত্র রূপের পরিবর্তন করতে পারে। কাঠ দিয়ে খাট বানায়, কাঠ দিয়ে ডাইস বানায়, কাঠ দিয়ে চেয়ার টেবিল বানায়, মানুষ তৈরি করে। কিন্তু মানুষ রূপের পরিবর্তন করে, সৃষ্টি করেছেন কে? সব কিছু যখন এই পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, নুন খেয়েছি যার গুণ গাইব। নুন খেয়েছেন আল্লাহর, গুণ গাইবেন আপনার নেতার, গুণ গাইবেন আপনার দরবেশের, গুণ গাইবেন আপনার আউলিয়ার। আল্লাহ বলেছেন এটা হতে পারে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যখন আমি করেছি, আইন চলবে আমার। সৃষ্টিকে যখন আমি করে দিয়েছি, সব বিধান চলবে আমার। তোমাদের মন গড়া কোনো বিধান চলবে না। নুন খেয়েছেন যার, গুণ গাইতে হবে তার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 4 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। এই যে বিশাল আকাশ এবং জমিন তোমরা দেখছো, এই বিশাল আকাশ এবং জমিন আমি আল্লাহ রব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে একদিনে সৃষ্টি করতেন, পারতেন না? পারতেন না? এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ বলবেন শুধু কুন। কোন বিষয়ে আল্লাহ যদি সৃষ্টির ইচ্ছা করেন, আল্লাহ বলেন কুন, সাথে সাথে পায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলতেছেন আমি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি শুধু বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, 1 সেকেন্ডও দেরি হয় না। তাহলে আল্লাহ 6 দিন কেন লাগাইছেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোন গুরুত্বপূর্ণ কাজ করতে হলে ধীরস্থিরভাবে করতে হয়, আস্তে আস্তে করতে হয়, চিন্তা ভাবনা করে করতে হয়। ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়া করলে কথা আছে না, যত ক্ষতি গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি। সুতরাং আল্লাহ যখন আমাদেরকে আকাশ জমিন সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং আমাদেরকে তারই ইবাদত করতে হবে। সূরা বাকারা 163 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের মাবুদ তো একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। মাজারে গিয়ে সন্তান কামনা করিও না, তোমার সন্তান হয় না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তোমার রোগ ভালো হয় না, তোমার রোগ ভালো হয় না, মাজারে যাইও না, সুতা বান্ধে দিও না, মাজারি গজারিরে নিয়ত করে বিস্কুট খাওয়াইও না। ভোর রাতে উঠে আল্লাহর কাছে ধর্ণা দাও, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহর কাছে অভাব নাই, তোমাকে সব দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কাছে চাও না, মাজার গিয়ে চাও, বাবার কাছে গিয়ে চাও। তোমার কিসের অভাব? রিজিকের জন্য কাঁদো, রিজিকের জন্য গলায় ফাঁসি দেয়। হ্যাঁ, ঋণের তলে পড়ে গেছে, এরপরে কিসে গলায় ফাঁসি দেয় না? দেয় না? আপনিও না ফাঁসি দিয়ে মরে যাবেন। হোলাইন সাবাইন বউ বাচ্চাগুলো কার কাছে রাখি দিয়েছেন? বোকা। জাহান্নামী হওয়ার জন্য সে তো নিশ্চিত জাহান্নামী। নিজে যখন নিজেকে হত্যা করলো, সে নিশ্চিত কি? জাহান্নাম। আল্লাহ বলছেন এই দুনিয়ার যত খাদ্য আছে সব কিছু আমার নিয়ন্ত্রণে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা হুদের 6 নম্বর আয়াত আপনি খুলবেন, সেখানে আল্লাহ বলেছেন তোমরা কিসের জন্য তোমরা হাউতাশ করছো? কিসের জন্য আমাকে ভুলে যাও? রিজিকের তাড়নায় পরে, অভাবের তাড়নায় পরে তোমরা কাফের হয়ে যাও। অভাবের কারণে তোমরা সুদ খাও, ঘুষ খাও। কিসের কারণে তোমরা এত কিছু করছো? অবৈধ ইনকাম করছো,
অথচ আল্লাহ বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সমস্ত দুনিয়ার সমস্ত জীবকে খাদ্য দান করার দায়িত্ব কার? আল্লাহ।